একটা ভয়ানক একটা দুঃশাসন ছিল। সেই দুঃশাসন থেকে মুক্ত হয়ে আমরা আজকে বরিশালের মুক্ত বাতাসে আমরা সবাই বিএনপি পরিবার একত্রিত হয়েছি। কারণ আমাদের আন্দোলন শেষ হয় নাই। ক্ষমতার দাপট নয়, জবাবদিহি হলো সরকার, জনগণের সরকার ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করব। তাই ভাইরা, আমরা বলতে চাই, বরিশাল বিভাগ যেমন আন্দোলনে সংগ্রামে বিরাট ভূমিকা রেখেছে, তেমনি এই 31 দফা যে রাষ্ট্র সংস্কার রূপরেখা, যার সঙ্গে জনগণ সম্পৃক্ত হবে, সেই জনগণের সম্পৃক্তের সঙ্গে আপনারা ঠিক একইভাবে এটা আন্দোলনকে মনে করে কাজ করে যাবেন। কারণ আমাদের আন্দোলন শেষ হয় নাই। এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্রকারীরা, আজকে দেখছেন মৌলবাদী হিন্দুরা পার্শ্ববর্তী ভারত, শেখ হাসিনা পালিয়ে গিয়েও পার্শ্ববর্তী ভারতের দ্বারা কিভাবে একমাত্র ওই চিন্ময় বন্দি গ্রেপ্তার করাতে কিভাবে মিথ্যা গুজব ওঠে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করতে প্রচেষ্টা করছে। আপনাদেরকে জনগণের লোক হতে হবে। আপনারা সবাই একটা পরিবার হয়ে যান, আপনারা সবাই একসাথে কাজ করুন। আমাদের জাতীয় ঐক্যের ডাক বারবার দিয়েছে, তা নইলে ষড়যন্ত্রকারীরা আমাদের মধ্যে ঢুকে পড়বে। আমরা আজকে মুক্ত স্বাধীন, তাই আমরা সবাই খুব ভালো আছি, তাই না? যে বরিশালে আমাদের দুঃশাসন এবং নিপীড়ন অত্যাচারে আপনারা কেউ ঘরে থাকতে পারেন নাই, আপনাদের বিরুদ্ধে মামলা হামলা হয়েছে, আপনারা কেউ গুম হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে। একটা ভয়ানক একটা দুঃশাসন ছিল। সেই দুঃশাসন থেকে মুক্ত হয়ে আমরা আজকে বরিশালের মুক্ত বাতাসে আমরা সবাই বিএনপি পরিবার একত্রিত হয়েছি। আপনারা তার নির্দেশনা শুনবেন। আমি শুনে চলে গেলাম এটা বললে হবে না, আপনাদেরকে কাজ করতে হবে। সেই কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে, হ্যাঁ, আপনারা জনাব তারেক রহমান, যিনি সেই 7-8 মাইল দূর থেকে এত কষ্ট করে তৃণমূল থেকে দলকে সংগঠিত করেছেন, যাকে আপনারা স্লোগান দিচ্ছেন, ফিরে আসার জন্য অপেক্ষা করছেন, তাকে যেন ফিরিয়ে এনে সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারেন, এইটাই কিন্তু আপনাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। রাষ্ট্র কাঠামোর মেরামতের রূপরেখা 31 দফা জল সমৃদ্ধকরণ বরিশাল বিভাগের এই কর্মশালার উদ্বোধন ঘোষণা করছি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এটাই এখন বার্নিং ইস্যু। সেটা হচ্ছে হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার লেসপেন্সাররা সব এই দেশে রয়ে গেছে। যে টাকা তারা লুণ্ঠন করেছে, সেই লুণ্ঠিত অর্থ তাদের কাছে রয়েছে। যে অস্ত্র, যে ইকুইপমেন্টস তারা বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করেছিল, বিএনপির বিরুদ্ধে ব্যবহার করেছিল, সেগুলো সহ তারা এখন ঘাপটি মেরে আছে। এই দেশেই আছে, কেউ বাইরে আছে। এই আমাদের ষড়যন্ত্র দেশের জনগণ এবং বিশেষ করে বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, বিএনপি ঠেকাও শুরু হয়েছে। এইটার বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। একটি রাষ্ট্রকে পরিপূর্ণ যে নাগরিক সুবিধামূলক বা নাগরিকদের প্রত্যাশামূলক যে রাষ্ট্র হওয়া উচিত, সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। আর বিএনপি নেতাকর্মীরা এই কর্মসূচি পেয়ে তারা উজ্জীবিত এবং সাধারণ মানুষ যেটা চায়, যেটা স্বপ্ন দেখে 31 দফা, তারই স্বপ্ন নিয়ে এসেছে। এগুলো মানুষ গ্রহণ করবে। এজন্য অনেক বেশি প্রচারণা দরকার। মানুষের কাছে তৃণমূলে কৃষক থেকে সচিবালয় পর্যন্ত সকলের কাছে পৌঁছে দেওয়া দরকার। কোনোরকম কোনো মাস্তানি, চাঁদাবাজি, সন্ত্রাসী এই সমস্তকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। অতীতের রাজনীতি সব কিছু উপড়ে ফেলে আগামী দিনে মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, কারণ অতীতে যে সরকার তারা জনগণের মালিকানা কেড়ে নিয়েছিল, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, ফলে জবাবদিহিতা ছিল না, ফলে তারা জনগণকে তোয়াক্কা করে নাই। এবার নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ। নির্বাচনের মাধ্যমে একটা পট পরিবর্তন হবে এবং দেশের মানুষ গণতন্ত্র চায়, গণতন্ত্র প্রিয়, দেশের মানুষ ভোট দিতে চায়। তাই আমরা মনে করি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য যে আমরা আন্দোলন করেছি, সেই জনগণের ভোটের অধিকার ফিরে আসছে। বুদ্ধিজীবী, বিভিন্ন শিক্ষাবিদ বা আদার্স পার্টি তারা চিন্তা করেন যেটা, সেটা আমরা আরও 2-4 বছর আগে আমাদের চেয়ারম্যান সাহেব চিন্তা করেছেন। তো এই চিন্তার প্রতিফলন করার জন্য আমরা জনগণের মাঝে
আরও জনসম্পৃক্তিকরণের জন্য আমাদের এই কর্মশালা।